রুকানা, তুমি প্রস্তুতি হয়ে যাও। রুকানা খুব ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলল, নবীজি আমি প্রস্তুত, আপনি ধরতে পারেন। নবীজি হাতটা বাড়িয়েছেন, রুকানার শরীরের উপরে হাত রাখতে দেরি, রুকানা জমিনে পড়তে দেরি হয় নাই। আমার হাবিব কিভাবে চলে, আমার হাবিব কিভাবে সফলতা অর্জন করেছে, আমার হাবিব কিভাবে সমাজ পরিচালনা করেছে, আমার হাবিব কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমার হাবিব কিভাবে মসজিদ পরিচালনা করেছে, আমার রাসূল কিভাবে ব্যবসা পরিচালনা করেছে, আমার রাসূল কিভাবে সংসার পরিচালনা করেছে, টোটাল জিন্দেগিতে মানুষ কিভাবে চললে মুক্তি পাবে, আল্লাহ তাআলা বাস্তব নমুনা হিসাবে মানুষকে দেখানোর জন্যই তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত মানুষের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের চাইতে ভালো কোনো আদর্শ, ভালো কোনো নীতি কোনো মানুষের মধ্যে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জিন্দেগিতে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট আপনি পাবেন না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষের অধিক যে পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য, সীমিত জায়গার জন্য, সীমিত বিষয়ের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সীমিত সময় দেন নাই, আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জায়গা দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের নবুয়ত, আমার হাবিবের নবুয়তের সীমানাও ততদূর। এজন্য কবি বলেছেন, যাহা কথায় রবুবিয়ত খোদা কি, ওয়াহা তাকআই নবুয়ত মুস্তাফা কি। আমার রাসূল তো কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য নবী না, আমার রাসূল তো কোনো বিষয়ের উপরে নবী না। আমার রাসূলকে আল্লাহ তাআলা টোটাল সাবজেক্টটাকে আল্লাহ তাআলা, ইসলামটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রাসূলকে রাসূল হিসাবে প্রেরণ করে রাসূলের মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর মেয়াদ দিয়েছেন। আমার নবী শুধু দুনিয়ায় নবী না, নবী পরকালেও নবী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠান নাই। সব মানুষের আদর্শ রাসূলের মধ্যে আছে। আপনি যদি চিন্তা করেন আমি ইমাম সাহেব কিভাবে চলবো, রাসূলের আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি মুসল্লি কিভাবে চলবো, রাসূলের আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি ব্যবসায়ী কিভাবে চলবো, রাসূলের মধ্যে আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি ক্রেতা কিভাবে চলবো, রাসূলের মধ্যে আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি স্বামী কিভাবে স্ত্রী পরিচালনা করব, আমার রাসূলের আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি সমাজের বিচারপতি, সমাজ কিভাবে পরিচালনা করব, আমার নবীর মধ্যে আদর্শ আছে। আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রপতি, আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, আমার রাসূলের মধ্যেও সেই আদর্শ আছে না নাই? কোন মানুষ এমন কোন কথা বলতে পারবে না আমি রাসূলের জীবনের মধ্যে এই সাবজেক্টটা আমি পাই নাই। আল্লাহ তাআলা এমন কোন সাবজেক্ট রাখেন নাই যেটা আমার রাসূলের মধ্যে ছিল না। সব দিক দিয়া আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রূপে একজন মানুষই আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে কাফের বেদিনেরা বিভিন্নভাবে অযৌক্তিকভাবে প্রমাণিত করার চেষ্টা করেছে বারংবার যে নবী মুহাম্মদ সত্য নবী নয়, তিনি মিথ্যা নবী। তাদের যত অপচেষ্টা ছিল সব নস্যাৎ হয়েছে, প্রমাণিত হয়েছে আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের
সেই গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, যত মতের মানুষ আছে, সব মানুষের উদ্দেশ্য একটাই, স্রষ্টাকে খুশি করা, স্রষ্টাকে ভালোবাসা। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, মুসলমান নামাজ কেন পড়ো? বলে আল্লাহকে খুশি করতে চাই। হিন্দু তুমি কেন পূজা করো? বলে স্রষ্টাকে খুশি করতে চাই। বৌদ্ধদেরকে বলেন তুমি কেন এই জিনিসের পূজা করো? তারা বলবে আমাদের গডকে খুশি করতে চাই। স্রষ্টা বলেন, গড বলেন, দেবতা বলেন, যাই বলেন, সৃষ্টিকর্তা একজনই, তিনি কে? এজন্য সব ধর্মের মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। আপনার অনুসরণ করলেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহকে যারা খুশি করতে চায়, কাকে অনুসরণ করতে হবে? কাকে? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত তার মা বাবা, সন্তান, এমনকি তার নিজের জীবন, সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণ করতে হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন নবীজিকে ভালোবাসতে হবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনের মধ্যে আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলেন নাই, রাসূলকে অনুসরণের কথা বলেছেন। আর হাদিসের মধ্যে নবীজি রাসূলের অনুসরণের কথা বলেন নাই, ভালোবাসার কথা বলেছেন। কেন? এর জবাব লিখেছেন মুফাসসিরগণ। রাসূলের অনুসরণ করতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমার রবের। কিন্তু রাসূলের অনুসরণ যে করবেন, এই অনুসরণের মধ্যে যদি ভালোবাসা না থাকে, অনুসরণ কোনো মূল্যায়ন হবে না। মানুষের কাজ করা যায়, মানুষকে আনুগত্য করা যায়, মানুষের প্রশংসা করা যায়, মানুষের গুণগান গাওয়া যায়, যা কিছুই করেন, যদি তার ভালোবাসা দিলে না থাকে, তার ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কাজকর্ম যা কিছুই করেন সেটার মধ্যে ভেজাল আছে না নাই? এজন্য রাসূলকে অনুসরণ করি। কিভাবে অনুসরণ করি? রাসূল টুপি মাথায় দিয়েছেন, আমিও টুপি মাথায় দিলাম। রাসূল দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রেখেছি। রাসূল লম্বা জামা পরেছেন, আমিও পরিধান করেছি। রাসূল মেসওয়াক ব্যবহার করেছেন, আমিও করেছি। রাসূল লাঠি ব্যবহার করেছেন, আমিও করতেছি। রাসূল জুতা ব্যবহার করেছেন, আমিও করতেছি। সব কিছু তো রাসূলকে অনুসরণ করে করতেছি।
তবে যার মধ্যে ভালোবাসা আছে তার অনুসরণ, আর যার মধ্যে ভালোবাসা নাই তার অনুসরণ আকাশ পাতাল ব্যবধান। ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা বলি, খুব সহজে বুঝবেন যে ভালোবাসা না থাকলে কোনো দায়িত্ব পালন করা যায় না। এক বাদশা ছিল, বাদশার যেই খাদেম ছিল, খাদেমকে নিয়ে কোথাও লম্বা সফরে বের হয়েছে। সফরে গিয়া গন্তব্যে পৌঁছে শীতকাল ছিল, খাদেমকে ডাক দিয়া বলল যে আমার চাদরটা বের করে দাও। খাদেম বলল যে মহারাজা, আপনার চাদর তো আরো 10 মাইল দূরে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। তো বাদশা বলল, আশ্চর্য ব্যাপার, চাদর পড়ে গেছে তুমি উঠাও নাই কেন? খাদেম লম্বা একটা লিস্ট বের করে দিস, কয় এই যে আপনি আমার দায়িত্বগুলো এখানে লিখে দিয়েছেন, এখানে কোনো কথা লেখা নাই যে চলন্ত পথে ঘোড়ার থেকে যা পড়ে যাবে তা উঠায়া নিতে হবে। আপনি তো এই কথা লেখেন নেই। চাদর আনতে হবে এটা লিখছেন, চাদর পড়ে গেলে যে উঠাইতে হবে এটা কি লিখছেন? বাদশা বলল, কাগজটা দাও। কাগজের মধ্যে নতুন করে যোগ করলো, সফর অবস্থায় ঘোড়ার থেকে যা পড়ে যাবে তা তোমাকে উঠাতে হবে। আবার যখন সফর শুরু হয়েছে, সফর শেষ, 2-3 বস্তা ভরে ময়লা নিয়া বাদশার দরবারে উপস্থিত। বাদশা বলে, এগুলোর মধ্যে কি? বলে, আপনি এই যে লিখে দিচ্ছেন যে সফর অবস্থায় ঘোড়ার থেকে যা পড়ে যাবে তা আপনাকে উঠাতে হবে। ঘোড়ার পিছনের রাস্তা দিয়ে যা পড়ছে আমি বস্তা ভরে নিয়ে আসছি, এগুলা ঘোড়ার পায়খানা। বাদশা বললেন, তোমার মতো বেকল দিয়া, যার মধ্যে ভালোবাসা নাই, আগ্রহ নাই, তাকে দিয়া কোনো কাজ করা সম্ভব না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে বুঝিয়েছেন যে রাসূলের ভালোবাসাও যদি না থাকে, অনুসরণ অনুকরণের মধ্যে ভালোবাসা না থাকলে অনুসরণ অনুকরণ দেয়া কোনো লাভ হবে না। আমরা অনুসরণ করি, অনুসরণটা এমন, মসজিদে আসছি মাথার মধ্যে টুপি দিয়েছি, মসজিদের বাইরে গেলাম টুপি খুলে ফেললাম। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন, মসজিদের মধ্যে টুপি মাথায় দেওয়া সুন্নাত, বাইরে গেলে টুপি মাথায় দেওয়া সুন্নাত নাই, এমন কোন হাদিস আছে নাকি? জানা আছে আপনাদের? টুপি সব সময় মাথায় দেওয়া সুন্নাত, গোসলের টাইম, ঘুমের টাইম ব্যতীত বাকি 24 ঘন্টা টুপি মাথায় রাখা এটা রাসূলের আদর্শ। কিন্তু যেই ব্যক্তি মসজিদে আসলে টুপি মাথায় দেয়, বাইরে গেলে টুপি থাকে না, অনুসরণ ঠিকই করে, তার মধ্যে ভালোবাসা নেই। মেসওয়াক যখন মসজিদে আসে তখন মেসওয়াক করে, বাসা বাড়িতে মেসওয়াক করে না। বুঝতে হবে অনুসরণ আছে, ভালোবাসা নাই। মসজিদে যখন আসে, জামাতে যখন যায় তখন মাথার ভিতরে পাগড়ি পেঁচায়, বাড়িতে যখন থাকে তখন টুপি মাথায় থাকে না। বুঝতে হবে অনুসরণ আছে, ভালোবাসা নাই। রাসূলের আদর্শ সমাজে যখন বের হয়, মুখের কথা খুব মিষ্টি, ব্যবহার খুব সুন্দর, ঘরের মধ্যে যখন যায় স্ত্রীর সঙ্গে নোংরা ব্যবহার করে, বুঝতে হবে অনুসরণ আছে, ভালোবাসা নাই। ভালোবাসা যদি না থাকে, অনুসরণ কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় থাকবে না। এজন্য অনুসরণের সঙ্গে ভালোবাসা আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম, আমার নবী সব দিক দিয়ে সাকসেস ছিলেন, কোন দিক দিয়ে আমার নবীকে পরাজিত করার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না, বর্তমানেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন পালোয়ান ছিল, যার নাম উল্লেখ করেছেন রুকানা। এই রুকানা নামক পালোয়ান, সে 100 মানুষের সঙ্গে একা কুস্তি লড়তে পারত। শরীরের শক্তি কত এবার চিন্তা করেন। তৎকালীন যুগে সবচেয়ে বড় কুস্তিকার ছিল রুকানা নামক এই পালোয়ান। এই রুকানা
একদিন ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদকে যদি আমি কোনোদিন পাই তাহলে তাকে আমি দেখিয়ে ছাড়ব। ইতিহাস লিখেছে রুকানার এত শক্তি ছিল, তাজা উটের চামড়ার উপরে দাঁড়িয়ে লোকদেরকে বলতো আমার পায়ের নিচ থেকে চামড়া বের করো। লোকেরা যদি চামড়া নিয়ে টানাটানি করত তাহলে দেখা যেত তার পায়ের নিচ থেকে চামড়া বের করেছে, কিন্তু তার পায়ের নিচের চামড়াটা ছিঁড়ে পায়ের নিচে আছে, বাকি অংশ চলে এসেছে। এত শক্তিশালী ছিল এই রুকানা। যেই দিন বলেছে বিশ্ব নবীকে আমি যদি সামনে পাই তাহলে দেখে নিব, সাহাবায়ে কেরাম ওই দিন থেকে নবীকে চোখে চোখে রাখেন, রুকানার সামনে না পারে। হঠাৎ করে নবীজি একদিন ময়দানে দাওয়াত দিচ্ছেন, রুকানার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি রুকানাকে ডাক দিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুকানা ডাক দিয়ে বলল, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রুকানা ডাক দিয়ে বলে, কালেমা পড়ব, মুসলমান হব, শর্ত একটা আছে, যদি আমার সঙ্গে কুস্তি লড়ে যদি আমাকে হারাইতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আচ্ছা বলেন তো রুকানার এই কথাকে কি যুক্তিযুক্ত না অযুক্তি? এটার কোনো যুক্তি আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কাউকে বলে যে ভাই আসেন নামাজ পড়েন, আমার মতো না, বুড়ো কোনে ইমাম যদি বলে আসেন নামাজ পড়েন, যুবক যদি বুড়া ইমামকে ডাক দিয়ে বলে আগে আমার সঙ্গে কুস্তি লড়েন, যদি পারেন তাহলে নামাজে যাব, এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো বয়স্ক, নবীজি কালেমার দাওয়াত দিলেন, আর কুস্তি লড়ক ডাক দিয়ে বলে আগে আমার সঙ্গে কুস্তি লড়ক, পারলে তারপরে যাইব। নবীজি বললেন ঠিক আছে কুস্তি লড়ব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাধারণ কোন নবী নয়, সব নবীকেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই জামানার যত মানুষ ছিল সবচাইতে বেশি সুন্দর সেই জামানার নবী ছিল। আর যেই জামানার মানুষ যত শক্তিশালী ছিল ওই জামানার নবীদেরকে আল্লাহ তাআলা তার চাইতে বেশি শক্তিশালী বানিয়েছেন। সব দিক দিয়ে শক্তিশালী ছিল। আমার রাসূলের কথা হাদিসের মধ্যে আসছে, নবীজির শরীরের মধ্যে জান্নাতের 30 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন। জান্নাতি 30 জন। আর জান্নাতে একজন যুবকের শক্তি হলো দুনিয়ায় যারা শক্তিশালী মানুষ আছে এমন 100 পুরুষের চাইতে বেশি শক্তি জান্নাতীদের হবে। তার মানে আমার নবীর একার শরীরের মধ্যে 3000 দুনিয়ার মানুষের চাইতে বেশি শক্তি ছিল। নবীজি আল্লাহর উপরে ভরসা করে রুকানাকে বললেন কুস্তি লড়ব, রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরাম তো ভয়ে আছেন, না জানি কি ঘটে। নবীজি বললেন, হে রুকানা তুমি আগে ধরবে না আমি আগে ধরব? রুকানা বলে আপনি ধরেন। রুকানা তুমি প্রস্তুতি হয়ে যাও। রুকানা খুব ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলল নবীজি আমি প্রস্তুত, আপনি ধরতে পারেন। নবীজি হাতটা বাড়িয়েছেন, রুকানার শরীরের উপরে হাত রাখতে দেরি, রুকানা জমিনে পড়তে দেরি হয় নাই। রুকানা উঠেই বলে নবীজি বুঝতে পারি নাই, আমি রেডি হতে পারি নাই, আগেই ধরে ফেলছেন, আবার হবে। নবীজি বলে ঠিক আছে। দ্বিতীয়বার রুকানা রেডি। নবীজি বললেন প্রস্তুত তো? বলে হ্যাঁ ধরেন। নবীজি এবার হাত বাড়িয়েছে, শরীরে স্পর্শ করে নাই। হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে রুকানা জমিনের ভিতরে আবারও পড়ে গিয়েছে। রুকানা দ্বিতীয়বার উঠে ডাক দিয়ে বলে নবীজি ঘটনা বুঝতে পারলাম না, কোখান থেকে কি হয়ে গেল, আবারও কুস্তি হবে।
নবীজি বললেন ঠিক আছে দাঁড়াও, প্রস্তুতি নাও। এবার রুকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে নবীজির সঙ্গে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বললেন প্রস্তুত? বলে হ্যাঁ প্রস্তুত। নবীজি এবার হাত বাড়ানো লাগে নাই, শুধু নবীজি একটা ভাব নিয়েছেন ধরবেন, এমন অবস্থা দেখেই রুকানা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। রুকানা জমিন থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, ওগো নবীজি, মক্কার বুকে বহু মানুষের সঙ্গে কুস্তি লড়েছি, আমার জীবনে আমাকে কেউ পরাজিত করতে পারে নাই। আজকে যা ঘটেছে আমার বুঝতে বাকি নাই, আপনার শরীরে দুনিয়ার কোন শক্তি না, এটা রবের পক্ষ থেকে নবুয়তের শক্তি। আমি আর দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ধরনের অসংখ্য অযৌক্তিক কারণ দেখিয়ে কাফেররা প্রমাণিত করতে চেয়েছিল যে রাসূল সত্য নবী না, রাসূল আদর্শের নবী না, কিন্তু কোন ষড়যন্ত্রই রাসূলকে কাবু করতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। আল্লাহ তাআলা আমার নবীর বিজয় দিয়েছেন। রাসূলের এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন সাবজেক্ট নেই যেই সাবজেক্টে আমার রাসূলকে পরাজিত করা যেতে পারে। আমার রাসূল এত সুন্দর ছিলেন, রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গেলে তো দিন রাত শেষ হয়ে যাবে। নবীজিকে আল্লাহ তাআলা নবীজির সৌন্দর্য লুকায়িত রাখতেন, সব সময় প্রকাশ পেত না। নবীজির সৌন্দর্য যদি প্রকাশ পেত, সাহাবায়ে কেরাম কলিজা ফেটে মারা যেত। কিন্তু নবীজি আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে নবীজির সৌন্দর্য লুকায়িত রেখেছেন। যে যেমন নবীজিকে দেখতে তার কাছে তেমনই লাগতো। আবু জেহেল একদিন নবীজিকে দেখে বলে, মুহাম্মদ, তোমাকে দেখতে বড় কুৎসিত লাগে। নবীজি বললেন, সাদ্দাকা ইয়া আবু জাহেল, তুমি সত্য বলেছ আবু জেহেল। আরেকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনাকে দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে, এত সুন্দর যা আমার চোখ কোনোদিন দেখে নাই। নবীজি বললেন, সাদ্দাকা ইয়া আবু বকর। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আবু জেহেল বলল আপনি কুৎসিত, আপনি বললেন যে আবু জেহেল তুমি সত্য বলেছ। আবু বকর বলল আপনি সবচাইতে সুন্দর, আপনি তাও বললেন যে তুমি সত্য বলেছ। বাস্তবে কোনটা আমরা বুঝবো? নবীজি বললেন, শোনো, আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমাকে আয়না স্বরূপ পেশ করেছেন। আয়নার সামনে তুমি যদি দাঁড়াও, তুমি আয়না দেখবে না, তুমি তোমার চেহারা দেখবে। বিশ্ব নবীর আদর্শের দিকে যদি তুমি নজর করো, বিশ্ব নবীর দিকে যদি তুমি নজর করো, তুমি নবীর আদর্শ দেখবে না, তুমি তোমাকে দেখতে পাইবে। তোমার চরিত্র যেমন, নবীর আদর্শ তুমি তেমনই দেখতে পাইবে। আবু জেহেলের চরিত্র ছিল কুৎসিত, জাহান্নামী, এজন্য আবু জেহেল মুহাম্মদকে দেখতে কুৎসিতই মনে করত। আবু বকরের চরিত্র ছিল সুন্দর, জান্নাতি, আবু বকর মুহাম্মাদের দিকে তাকাইলে সুন্দরী দেখতে পাইতো। আজও পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষেরা রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ নিয়ে যাদের প্রশ্ন ওঠে, যাদের চুলকানি আছে, মনে রাখবেন ওদের চরিত্র আবু জেহেলের চাইতে খারাপ। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়, বিভিন্ন ধরনের কটু করা হয়। এ ধরনের ষড়যন্ত্র আজও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখবেন, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে নিজের জীবন বাজি রেখে। এটা নবীজির কথা, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, মুমিন হতে পারবা না যদি সব কিছুর চাইতে নবীকে বেশি ভালো না বাসতে পারো। উহুদের যুদ্ধে রাসূলের দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাহাড়ের গুহায় বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ আমাকে জিহাদের ময়দানে কাফেরদেরকে কতল করার তৌফিক দাও।
গনিমতের মাল দাও, বিজয় দান করো, গাজী হয়ে যেন আমি আবার ফিরে যেতে পারি সেই তৌফিক দান করো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, আল্লাহ আমাকে জিহাদের ময়দানে নামার তৌফিক দান করো, কাফেরদেরকে কতল করার তৌফিক দাও, আর আমার নসিবে শাহাদাতের মওত দিয়া দাও। এমন কোন মওত চাই না, সাধারণ মওত চাই না, আমি মওত চাই আমার ইন্তেকালের পরে যেন, আমাকে শহীদ করার পরে যেন আমার হাতগুলা কাটা হয়, আমার নাকটা কাটা হয়, আমার চোখগুলা তুলে ফেলা হয়, পেট বুক চিড়ে আমার শরীর যেন খণ্ড বিখণ্ড করা হয়। ইতিহাস লেখে দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস গাজী হয়ে ফিরে আসলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা নবীজির সামনে আনা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস নজর করে দেখেন নবীজি আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা দেখে নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশের ভিতরে নাক নাই, চোখ নাই, পেটটা কাটা, তার শরীরটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জাহাশের এমন অবস্থা দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, তার দোয়াটাই সবচেয়ে সুন্দর ছিল। সে দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন অবস্থায় শহীদ করো যাতে করে কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আব্দুল্লাহ ইবনে জাহাশ কি নিয়ে এসেছো, কিচ্ছু দিতে পারবো না, তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, ভালো কোনো আমল নাই, আল্লাহকে বলবো তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আর আমার রাসূলের জন্য নাক দিয়েছি, চোখ দিয়েছি, পুরা দেহটাকে আমি দিয়েছি। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই ওসিলায় আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। রাসূলের ভালোবাসা যদি থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, ভালোবাসার নজরানা যদি পেশ করতে পারেন, এই ভালোবাসাই আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নেবে। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে এই কথা তো প্রশ্ন করো, কিন্তু কিয়ামত সম্পর্কে তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, নফল কোনো ইবাদত নাই, তবে নবীজি একটা আমলই আছে, আমি আমার জীবন থেকে সবকিছুর চাইতে আপনি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, সাহাবী শুনে রাখো, যে যাকে ভালোবাসে তার সঙ্গে কিয়ামতের ময়দানে তার ফয়সালা হয়ে যাবে। তার মানে তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এজন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? ভালোবাসা সব দিক দিয়ে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, ভালোবাসার নজরানা পেশ করতে হবে। আর মুসলিমদের সামনে যদি কোন রাসূলের গুস্তাখি, রাসূলের দুশমনকে পান, তাকে একদম বিসমিল্লাহ ছাড়া জাহান্নামে পাঠায়া দিবেন। রাজি আছেন? রাজি আছেন? এজন্য যদি জঙ্গি বলে বলুক, যদি গ্রেফতার করে করুক, যদি ফাঁসি হয় হোক, আমার রাসূলকে আমার নিজের কলিজার চাইতে, নিজের জীবনের চাইতে এই রাসূলকে বেশি ভালোবাসি। সেই রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, ওই বেয়াদবকে টুকরা টুকরা করে কুত্তার নাস্তা বানায়া দিবেন। আপনারা দেখেছেন গত বুধবারে খুলনায় এক বেয়াদব রাসূলের সঙ্গে গুস্তাখি করেছে, মুসলিম জনতা তাকে সেখানেই হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে। আমি 1 মাস আগেও বলেছিলাম, বাংলাদেশে সবকিছুর যদি বিচার হয়, রাসূলের দুশমনদের বিচারের আইন পাশ করেন, তা না হলে ভারতের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানও আইন নিজের হাতে তুলে নেবে। বাংলাদেশে যদি স্বাধীনতার যুদ্ধ অপরাধীদের বিচার যদি 50 বছর পরেও যদি অনুষ্ঠিত হয়, বাংলাদেশে 16 কোটি মুসলমানের বাংলাদেশে বিশ্ব নবীর শানে বেয়াদবি করলে তাকে কেন ফাঁসি দেওয়া হবে না? রাসূলের কোন দুশমনকে আমরা বাংলাদেশে ছাড় দিতে চাই না। কোন দুশমনের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই।